অবশেষে চিরতরে ঘুমিয়ে পড়লেন সৌদির ঘুমন্ত রাজপুত্র খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদ। দীর্ঘ ২০ বছর কোমায় থেকে অবশেষে মৃত্যুবরণ করলেন তিনি। ২০২৫ সালের ২০ জুলাই তার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৬ বছর। তার মৃত্যু এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটিয়েছে, যে অধ্যায় জুড়ে ছিল এক তরুণের অসমাপ্ত জীবন, পরিবারের ভালোবাসা এবং চিকিৎসার সীমাহীন সংগ্রাম। প্রিন্স আল ওয়ালিদের জন্ম হয় সৌদি আরবের প্রভাবশালী রাজপরিবারে। তিনি ছিলেন প্রিন্স খালিদ বিন তালালের সন্তান এবং সৌদি আরবের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। তার পরিবার কেবল সৌদির মধ্যেই নয়, গোটা আরব বিশ্বে পরিচিত একটি নাম। কৈশোরকাল থেকে প্রিন্স আল ওয়ালিদের আগ্রহ ছিল সামরিক শিক্ষায়। সে লক্ষ্যে তিনি যুক্তরাজ্যে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে যান। ইকোনমিক টাইমসের সূত্র মতে ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে তার জীবন এক ভয়াবহ মোড় নেয়। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং চিকিৎসকরা জানান তিনি ব্রেইন হ্যামারেজ ও নিউরোলজিক্যাল ট্রমায় আক্রান্ত হয়েছেন। সেই দুর্ঘটনার পর থেকেই তিনি গভীর কোমায় চলে যান এবং আর কখনো জ্ঞান ফেরেনি। গালফ নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকরা প্রথম দিকে জানিয়ে দেন যে তার জেগে ওঠার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু তার পরিবার সেই বাস্তবতা মেনে নেয়নি, বরং তার চিকিৎসার জন্য সম্ভাব্য সবকিছুই করেন। চিকিৎসা হয় যুক্তরাজ্য, জার্মানি, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পরে তাকে সৌদি আরবেই ফিরিয়ে আনা হয় এবং রিয়াদের একটি বিশেষ কেয়ার ইউনিটে রাখা হয়। তার বাবা প্রিন্স খালিদ বারবার গণমাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন। বহু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কোমায় থেকেও প্রিন্সের আঙুল বা চোখ নড়ছে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেকে বিশ্বাস করতেন তিনি একদিন জেগে উঠবেন। তবে বাস্তবতা ছিল নির্মম। কোমায় থাকা অবস্থাতেই বছর কয়েক আগে তার অবস্থার আরও অবনতি ঘটে। ফুসফুসে সংক্রমণ, স্নায়ু দুর্বলতা ও বিভিন্ন অঙ্গের অকার্যকারিতা ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। দীর্ঘ যন্ত্রণার পরে অবশেষে ২০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ নিশ্চিত করে সৌদির রাজপরিবার ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তার মৃত্যুতে বিশ্বব্যাপী মুসলিম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার জানাজা অনুষ্ঠিত হয় রিয়াদের আল রাজি মসজিদে, যেখানে পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার মানুষ অংশ নেন। ধর্মীয় রীতিনীতি মেনেই দাফন কার্য সম্পন্ন হয়। সৌদির সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী এমন পরিস্থিতিতে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় মসজিদ ও ঘরে ঘরে দোয়া মাহফিলও আয়োজিত হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।